আমরা লাগি দোয়া করবো, আপনারা লাগি দোয়া করবো। কথাবার্তার মাঝে যদি কোনো ভুল থাকে আমি আপনার আর কথাই ভাই কোনো কথার মাঝে ধরবা না ধরি আইবা কোটাই বাড়ি আইবা খাইবা। আমরা একটু আপনাদেরকে যদি দেখাই, এখানে একটু সামনে কিন্তু এই ক্যাশ কাউন্টার, এই যে কোটাই বাড়ি রেস্টুরেন্ট, এবং একটু সামনে কিন্তু রয়েছে জুস কর্নার। তো বিশেষ করে এটি আলোচনা এবং সমালোচনা কয়েকদিন আগে এসেছিল, যেখানে একটি বিতর্কিত ভিডিওর মাধ্যমে এটি বেশ আলোচনা সমালোচনা আসে, এবং এর পরবর্তীতে আমরা দেখেছিলাম যে এখানে রাস্তাঘাট নিয়েও কিছুটা বিতর্কিত শুরু হয়েছিল। পরবর্তীতে কর্তৃপক্ষ যদিও জানিয়ে দিয়েছে যে যে রাস্তাঘাটের আসলে যেহেতু এটি একেবারেই সুরমা নদীর কূল ঘেঁষে, সিলেটের যে সুরমা নদী একেবারেই সুরমা নদীর কূল ঘেঁষে এই রেস্টুরেন্টটি, সেহেতু রাস্তাঘাটের অবস্থা অনেকটা খারাপ হতে পারে, যেহেতু এটি সুরমা নদীর একেবারে কূল ঘেঁষে। আমরা আজকে আপনাদেরকে এই পুরো রেস্টুরেন্টটি একটু ঘুরে দেখাতে চাই। এর আগে আপনাদেরকে আমরা এই রেস্টুরেন্টটি দেখানোর চেষ্টা করেছিলাম, তো আজকে আমরা যেহেতু এসেছি আপনাদেরকে একটু ঘুরে দেখাতে চাই। আপনারা জানেন যে মূলত এটি বেশ আলোচনা সমালোচনা এসেছিল, যে যখন শোনা যাচ্ছিল যে 250 টাকায় হচ্ছে যে পেঁয়াজু অথবা চানা, এই পেঁয়াজু 4টা 5টা পেঁয়াজু দিয়ে 250 টাকা প্লেট। এটা অনেকটা এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেক বেশি আলোচনা এবং সমালোচনা এসেছিল এই রেস্টুরেন্টে। আমরা যত বিদায় ছিলাম, আজকে আমরা এসেছি আপনাদেরকে একটু ঘুরে দেখাতে চাই। একটু সামনে কিন্তু এখানে রয়েছে চটপটি এন্ড ফুচকা ঘর। এখানে কর্নার একেবারে প্রতিটি কিন্তু যে রেস্টুরেন্ট গুলো আছে, ফুড কর্নার গুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে, এবং এখানে যে খাবার আইটেম গুলো রয়েছে সেগুলো আপনারা খেতে চাইলে হচ্ছে আলাদা করে আলাদা, কিন্তু এই খাবার আইটেম গুলো খাওয়ার আগে কিন্তু বিল পে করতে হয়, যেখানে হচ্ছে এটি একটি অন্যতম রিজন। এবং সামনে দেখছি আমরা গাড়ি পার্কিং এরও অন্য একটি রুলস রয়েছে। আমরা যেটি দেখছিলাম যে সামনে কিন্তু ঢোকার আগে লেখা আছে আপনার যানবাহন নিজ দায়িত্বে রাখুন, অর্থাৎ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কোনো যানবাহনের দায়িত্ব নেবে না, এবং তারা এটি সম্পূর্ণ নিজ দায়িত্বে রাখতে হবে। অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, আমরা আপনাদেরকে ঘুরে দেওয়ার চেষ্টা করবো। আর একটু সামনে দেখছেন যে তাদের মূলত যে মূল ফটক অথবা মূল যে ফটো সেশনের যে প্লেস সেটি আপনারা দেখছেন যে, এবং এখানে যারা ছবি যারা তোলেন, ছবির প্রেমী যারা আছে অথবা ভিডিও প্রেমী যারা আছে, অথবা টিকটক প্রেমী যারা আছে, যারা টিকটক করে কয়েক সেকেন্ডের কন্টেন্ট নির্মাণ করে যারা ছবি তুলতে ভালোবাসেন, তারা মূলত তাদের জন্যই এই যে ফটো সেশনের যে কর্নারটি সাজানো হয়েছে একেবারে অত্যন্ত সুন্দরভাবে, একেবারে ইউনিক ভাবে। দেখতে পাচ্ছি যে এই সিলেটের কোটাই মিয়াকে ঘিরে কিন্তু তার যে শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা এখানে এসেছেন এবং ফটো তুলতে ব্যস্ত। দর্শক, আমি জানিয়ে রাখি যে সিলেটের কোটাইবাড়ি রেস্টুরেন্ট সুরমা নদীর দক্ষিণ পাড়ে কিন্তু অবস্থিত, এবং বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে একটু পশ্চিম পাশে এই কোটাইবাড়ি রেস্টুরেন্ট। এবং এই কোটাইবাড়ি রেস্টুরেন্টে মূলত সবাই আসেন, এখানে যারা সেলিব্রিটি রয়েছেন সিলেটের আঞ্চলিক ভাষায় কোটাই মিয়া, বুড়ো মিয়া, আকেল আলী সহ অনেকেই রয়েছেন, তাদের সাথে আসলে মূলত ছবি তোলার জন্য এবং তাদেরকে এক নজর দেখার জন্য আমরা জানি যে আসলে এখানে আসেন। আমরা আমরা একটু দেখানোর চেষ্টা করছি যেখানে খাবারের মেনু রয়েছে, এবং আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম যে কয়েকদিন আগে এটি বিশেষ করে বেশ আলোচনা সমালোচনা এসেছিল, যেখানে যে পেঁয়াজু 4টা বা 5টা হচ্ছে প্লেট 250 টাকা, এরকম একটি অপপ্রচারের মাধ্যমে, যদি পরবর্তীতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অর্থাৎ এই রেস্টুরেন্টের কর্ণধার যিনি শাহেদ মুশারফ, তিনি নিজেই দাবি করেছেন যে এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি, এবং এটি একেবারে সিলেট শহরের যে সাজেদ সিলেট জনতার কথা। এবং এটি মূলত যে সিলেটের আলমপুর, আপনারা জানেন যে কেন্দ্রীয় পাসপোর্ট অফিস, এই পাসপোর্ট অফিসের কিন্তু একেবারে যে পাসপোর্ট অফিস রোড, এই অফিস রোডের একেবারে ভিতরে দিয়ে একেবারে সুরমা নদীর কূল ঘেঁষে এই রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনুভূতির যে ভাষা, এই ভাষা আমি আসলে আড়াই নিচ্ছি, ও কারণে আড়াই নিচ্ছি যে আশা এবং ভরসা করি আমরা কোটাইবাড়ি রেস্টুরেন্ট পরিবারে, আমরা বিশেষ করে আমি কোটাই মিয়া, বুড়ো মিয়া ভাই, আক্কেল আলী ভাই, মদরিস ভাই, গফুর আলী ভাই, রুবেল ভাই সহ আমরা যারা করছি, আমরা ভাবছি না যে আসলে এত মানুষ আমরা কেন আইবা, আমরা দেখবা। আমরা জানি মানুষের কল্যাণে কিছু নাটক করছি, সমাজের মেসেজ দিছি, সাদারে সাদা হয়েছে, খালারে খালা হয়েছে, এই ভালোবাসার একটা বহির প্রকাশ অনুভূতি আপনারা কিতা কই। আমি এই যে মানুষগুলো আইছেন, আপনি তো অনেক নাটক করেছেন সিলেটে, কিন্তু সিলেটের নাটক থেকে যে পরিমাণ আসলে আপনি যে মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তার দিক থেকে আপনি কোটাইবাড়ি রেস্টুরেন্ট করার পরে আসলে কতটুকু ভালোবাসা পেয়েছেন? আমি 100% পাইছি। যেগুলো আমার মনে করো গাড়তি আছিল, এই গাড়তি গুলা করে গেছে আমরা কোটাইবাড়ি রেস্টুরেন্ট করি। কারণ সপ্তাহের মাঝে হয়েছে কি, নাটক করিয়া যখন আমরা ঘরে যাই তখন আমরা দর্শকের লগে কিন্তু আমরা দেখা হয়। এখন আমরা কোটাইবাড়ি রেস্টুরেন্ট দেওয়ার মাঝে আমরা কিন্তু সব দর্শকের লগে আমরা দেখা হওয়ার পরে যে ভালোবাসাটা আমরা পাই, আমরা অত আশা করছি এবং প্রত্যাশা করছি। আপনারা যারা আইসেন না, আমার অনুরোধ থাকবো আমরা কোটাইবাড়ি একটা বার দেখে যাবো। আমরা শুনতে চাই কোটাই নিয়ে সুরে আপনি মানুষকে ইনভাইট করে, যারা সিলেটের বাইরে আছে তাদেরকেও নাটকের সুরে একটু ইনভাইট করবেন, যারা দর্শক দেখছে কোটাই নিয়ে সুরে আপনি বলুন। থ্যাংক ইউ। আমি যে কথাটা হইতাম চাইলাম জনতার কথার মাধ্যমে,
যে আপনারা যারা যারা কোটাই বাড়ি তাইছেন না একবার আইবা দুই একজন মানুষের যারা সমালোচনা করিয়া লাভ হইতো না আমার ভালোবাসার মানুষ হলে আপনারা একবার দেখো আপনারা আরো মন ভরে যাইব আর একবার আউকা আইয়া ওখানে আলোচনা সমালোচনা করো কোনো সমস্যা নাই কারণ কোটাইর বাড়িটা হয়েছে গিয়া সিলেটের 1 কোটি মানুষের বাড়ি কারণ সিলেটের 1 কোটি মানুষ এই কোটাই যে নামটা এই নামটার অন্তর লালন এবং ধারণ করে লইছে তো আমার কথা হইলো গিয়া যারা অন্তর লালন এবং ধারণ করে লইছেন দেশে বিদেশে মিলিয়া আপনারা দুই একজন মানুষ খেনে বাড়া থাকতা আপনারাও তো আমরা সিলেটের বাইরে এই প্রতিষ্ঠানটা কিন্তু সিলেটের বাইরে নাই সিলেটের ভিতরে আজকে তো আমার এই যে ভাই আইন বই নাই নাইছেন অনেক দূরে হয়তো এই শুক্রবারে বিনোদন লাগি যাওয়া লাগলো অনেক আজকে আমরা এই কোটাই বাড়িটা করার কারণে বাড়ির উঠানো পাওয়া গেছে যার কারণে আমি চাইমু সিলেটের প্রত্যন্ত অঞ্চল যে যেখানে থাকবা 5 জন 10 জন মিলিয়া বিভিন্ন ভাবে বিনোদনের জায়গা করুকা মানুষের শ্বাস প্রশ্বাস নেউকা আমরা বুঝুন বিলাসী মানুষ এবং বিলাসীটা খুব ভালো পাই সিলেটবাসী আর প্রবাসে যে যারা আছেন আপনারা ভাই হল বই নাই আপনারা যখনই দেশে আইবা একবার করে বাড়ি ভিজিট করিয়া যাইবা আমার ফ্যামিলি জন আছে আপনার ফ্যামিলি লই আইবা বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তার কথা যে আজকে আমার দর্শক হলোর মাঝে অসংখ্য ধন্যবাদ আমরা আরেকটা প্রশ্ন করতে চাই এই রেস্টুরেন্টটা একটা গুরুত্বপূর্ণ রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছি বা এখানে বিভিন্ন জায়গার মানুষ আসে কিন্তু আপনাদের এখানে পার্কিং এর যে অবস্থা এবং আপনারা এখানে রাস্তাঘাটে আসলে একটু এই রাস্তাঘাট বা পার্কিং আমরা হয়তো 200 জায়গা আমরা এখানে মাঝে আছে খাসা এটা সিটি কর্পোরেশনের ভিতরে এটার কাজ মানে অর্ডার হয়ে গেছে অলরেডি নির্বাচিত সরকার আইলে হয়তো যে সিটিত বইবা বা সরকার আইলে হয়তো এই কাজটা হইব তারপরে আমরা কিছু রাবিট ফেলাইয়া রাখছি আপনারা দেখছেন আর পার্কিং লইয়া আমরা আরো কিছু টাকা বাড়াইলাম আমরা আসলে এই যে গাঙ্গর ভাত একটা কথা আছে না সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে বাবা শাহজালালের যে সিলেট বাবা শাহজালালের মানুষ পাসপোর্ট অফিসের দ্বারা যে ইলা মানুষ আইবা আমরা আসলে কল্পনা করছি আমরা ভাবছি যে 200 মানুষ আইবা কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ আইবা এই হিসাবে আমরা পার্কিং লাগে আলাদা কিছু জায়গার মাত্রা অতি শীঘ্রই আমরা এই পার্কিং জায়গাটা দিব আরো বড় করার চেষ্টা করবো কারণ আমার ভাই বোন নকলাইয়া যেন এই কষ্ট না করিয়া যায় আমরা ওটা চাই রাস্তার মাত্রা নিজে ভাই আপনি আসলা না আপনি বাজার 2 টাকা হয়ে যায় যেহেতু আপনারা এত বড় একটি রেস্টুরেন্ট করেছেন আপনারা দর্শকদের ভালোবাসা আপনারা নিশ্চয়ই মুগ্ধ হয়েছেন এবং আপনারা সামনে লেখা আছে প্রথমে যে ডালবাও নিজ দায়িত্বে রাখবেন এটা মনে হয় এত বড় রেস্টুরেন্টে এই দায়িত্বটা আপনাদের নেওয়া উচিত এই বিষয়ে আসলে কি বলবেন আমরা দেখেন এই যে রেস্টুরেন্টের বাইরে কিন্তু কোনো জায়গা নাই আমরা এই মুহূর্তে রেস্টুরেন্টের ভিতরে এবং সিসি ক্যামেরা করা আছে আমরা যখনই আমরা আলাদা পার্কিংটা করলাম তখন আমরা কিছু মানুষ দিয়ে রাখবো কারণ আমরাও যে কইলাম প্রথমে ভাবছিলাম 200 মানুষ হয়তো প্রতিদিন আইবা এরা লোকে দেখো কিন্তু হাজার হাজার মানুষ আইবে আমরাও কল্পনা করছি এটা ভালোবাসার মানুষ যার কারণে এই ভালোবাসার অটুট টাকা লাগিয়া যত ধরনের পদক্ষেপ নেওয়া লাগে এই রেস্টুরেন্টে বড় করতে গিয়া আমরা নিমু এবং এলাকাবাসীর সহযোগিতা আমি চাই এবং মানুষের এখানে তো মানুষের লক্ষ লক্ষ টাকার বাইক নিয়ে আসে এটা সিকিউরিটির জন্য আপনাদের অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আপনারা ভালো থাকবো আমরা লাগি দোয়া করবো আপনারা লাগি দোয়া করবো কথাবার্তার মাঝে যদি কোনো থাকে আমি আপনারা আর কোথায় ভাই কোনো কথার মাঝে দরবার না করি আইবা কোটাই বাড়ি আইবা খাইবা মানুষ সবসময় এখানে আসতে পারবে নাকি বিশেষ কোনো দিন নাই আমি যখনই সময় পাই আমার ভালোবাসার মানুষ হবে কারণ আমারও তো আরো কিছু কাজ আছে আমি নাটক করতাম সকাল থেকে রাত পর্যন্ত আমরা তো 2টা থেকে 11টা আমরা এই রেস্টুরেন্টের টাইমটা হইলো দুপুর 2টা থেকে রাত্রে 11টা পর্যন্ত কারণ কোনো মানুষ যে সকালে আইবে খাওয়া লাগে আইব বিনোদন করা লাগে এর লাগে তার একটা সময় বাড়ি করি আইতে হবে এবং আমরা যে কোনো টাইমে 12টার ভিতরে কিন্তু আমার এই দর্শকের জন্য বাড়িতে যেতে পারি এই চিন্তায় আমরা 11টার সময় বন্ধ করবো 12টার ভিতরে আচ্ছা অনেকে এসে আপনাকে এসে পান নাই স্পটে এসে তারা মন খারাপ করেন তাদেরকে আসলে কি বলবেন আমি তো আসলে এখানে খোয়ার মতো আমি এর আগে ওই বিষয়টা বলছি যে যারা ফাইন না কষ্ট করা এই যে ভালোবাসার যে মিষ্টি ফল এই ফলটা আসলে অধিক অপেক্ষার পরে যখন পাইবা একদিন 2 দিন আইয়া যাইবা তখন দেখা যাইবা এটা মধুর হইব যখন আপনাকে পাচ্ছে না তখন তাদের মন খারাপ হয়ে যাচ্ছে মন ভালো লাগে আমি নাটক করে পৌঁছাইলাম ধন্যবাদ থ্যাংক ইউ